অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেস হয়েই গেল। দীর্ঘদিন ধরে প্ল্যানিং হচ্ছিল যে তারাপীঠ যাব, কিন্তু কবে যাব সেটা স্থির হচ্ছিল না। ডেট হচ্ছিল কিন্তু ডেট মিস হয়ে যাচ্ছিল, কিন্তু অবশেষে দুদিন আগে সবাই মিলে প্ল্যান করলাম যে এবার আমরা ওই ডেটে যাবই। তো সেই মতো আমাদের প্ল্যান রেডি এবং আমরা স্টেশনেও হাজির হয়ে গেছি। স্টেশনে এসে মনে হচ্ছে যে সবে আমাদের প্ল্যানটি সাকসেস হবে। ইতিমধ্যে ট্রেনও এসে গেছে এবং ধীরে ধীরে মনে হচ্ছে যে এবার হয়তো আমাদের প্ল্যান আর ভেস্তে যাবে না। তো যাই হোক, ট্রেন স্টেশনে চলে আসছে, আমাদের গঙ্গারামপুর স্টেশনে চলে আসছে ট্রেন। প্ল্যানটি যেহেতু দুদিন আগে করা হয়েছিল সেই জন্য আমরা এসি টিকিট কাটতে পারিনি, আমাদেরকে জেনারেলেই যেতে হচ্ছিল। এই যে দেখুন জেনারেলে কত টিকিট, কত ভিড়, আমাদেরকে হুড়োমুড়ি করে উঠতে হয়েছিল। ট্রেনে উঠে কোনো কিছু খাবার তেমন নিয়ে উঠেনি, জানি রাস্তায় খেয়ে নেব। তো মালদা স্টেশনে নির্ধারিত সময়ের কিছু আগেই আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল, তো 15-20 মিনিট আগে। তো সেই মতো একজন নেমে গিয়ে বাইরে থেকে পুরি সবজি নিয়ে এসেছিলো, যে কিছু তো খেতে হবে। পৌঁছোতে পৌঁছোতে প্রায় 10:30-11টা, অতক্ষণ তো না খেয়ে থাকা যাবে না। আর যারা যারা রয়েছে তারা কেউ না খেয়ে থাকার মতো পার্টি নয়। তো এইভাবে খাওয়া দাওয়া করার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। তো যাত্রাপথে আমাদের মালদা স্টেশনের পরে ফারাক্কা স্টেশন পড়ে, তো আমাদেরকে গঙ্গা নদীকে অতিক্রম করতে হয়। এই যে আমাদের সেই গঙ্গা নদী, এবং ঠিক গঙ্গা নদীতে যে পুরনো ব্রিজটি যেটার উপর দিয়ে আমরা চলছি তার ঠিক উল্টো দিকে নতুন ব্রিজের কাজ চলছে। এটা অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, প্রায় আধা কাজ হয়েও গেছে। তো ফারাক্কা পার হয়ে যাওয়ার পর সবাই একটু ক্লান্ত, সবারই আবার খিদে পেয়েছে, গরম যেহেতু জেনারেল ক্লাসে যেতে হচ্ছে, যে কতটা ভিড়। আমরা টিমে ছিলাম 6 জন। তো আমরা যে বগিতে ছিলাম বা আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম, তার আশেপাশে যে সমস্ত লোকেরা বসেছিল তাদের হয়তো অসুবিধা হয়নি আমাদের জার্নিটা, আমাদের সঙ্গে জার্নি করতে, কারণ তারাও আমরা যে মজা করছিলাম সেই সঙ্গে সঙ্গে তারাও খুব তাদেরও খুব সময় ভালো কাটছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। ভিড় ঠেলে আমাদের এখন নামতে হবে। তো আমরা গেটের সামনে এসে উপস্থিত হয়ে গেছি, সময় নামবো। এই আমরা নেমে গেলাম তারাপীঠ স্টেশনে। এখান থেকে আমাদের এখন যেতে হবে টোটো স্ট্যান্ডে, ঠিক গেটের মেন গেটের বাইরে। তো আমরা মেন গেট দিয়ে বেরোবো না, সাইড দিয়ে বেরিয়ে যাব। তো আমরা যেহেতু সাইড দিয়ে বেরিয়েছি, তো আমাদের একটু হেঁটে অটো স্ট্যান্ডে যেতে হবে। এটা এই জায়গাটাই অটো স্ট্যান্ড, এখানেই সব অটো টোটো পাওয়া যায়। এখান থেকে তারাপীঠ যেতে অটোতে 40 টাকা করে ভাড়া নেয় জনপ্রতি। তো আমরা অটোতে উঠে গেছি, আমি বসেছি একদম সামনের সিটে। তো এটা হচ্ছে তারাপীঠের শহর, মানে স্টেশন থেকে বেরিয়েই। তো এগিয়ে চলেছি তারাপীঠে। ট্রেন আমাদের নির্ধারিত সময়ই পৌঁছে গেছে একদম স্টেশনে। তো যেতে যেতে আমরা যে ন্যাশনাল হাইওয়ে থেকে রাস্তাটা তারাপীঠের দিকে ভাগ হয়ে যাবে, এটাই তার মেন গেট, তারাপীঠের মেন গেট। যেতে যেতে তারপর পড়ে যায় তারাপীঠের যে গেট। আর কিছুটা পরেই আমাদের তারাপীঠ মন্দির। আমাদের হোটেল আগে থেকে বলা ছিল যে একটা হোটেলে আমরা যাব, কিন্তু রুম আমরা কনফার্ম করিনি, কারণ হোটেলে গিয়ে দেখবো যে রুমটা কেমন, তারপরেই আমরা হোটেল নেব। সেই মতোই আমাদের হোটেলের সঙ্গে কথা হয়েছিল। তো হোটেলে এসেছি, এবার দেখি হোটেলের রুমগুলো কেমন। এই হোটেলটাতে আগেও একবার থেকেছিলাম, মোটামুটি আর কি। তো আমরা হোটেলের ভিতরে ঢুকছি, এবার রিসেপশনের সঙ্গে কথা বলে আমরা রুমটিকে দেখে নেব। তো ওই দাদা আমাদেরকে রুমটা দেখাবে, রুমটা দেখানোর জন্য আমাদের নিয়ে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো গিয়ে দেখি যে রুমটা কেমন, যদি ভালো হয় তবে নেব, আর যদি ভালো না হয় তবে নেব না। এই রুমটা একদম তারাপীঠ মন্দিরের একদমই সামনে, যে চৌমাথা মোড়টা আছে সেই চৌমাথা মোড়ের মধ্যে, খুব কাছাকাছি। এমনি হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখা যাক রুমটা কেমন। একটা এসি রুম নেব বলে আমরা এসেছি। তো রুমেই ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের একটা বাজে গন্ধ রুম থেকে পাই। সেই জন্য সঙ্গে সঙ্গে আমরা স্থির করি যে এই রুমটা আমরা নেব না। কিন্তু রুমটা ছিল একদম একদম চৌমাথা মোড়ে। এই রুমটার সামনে একটা ব্যালকনি রয়েছে, যে ব্যালকনি দিয়ে একদম পুরো রাস্তা দেখা যায় আর কি, পুরো এরিয়াটা, চৌমাথা মোড়ের পুরো এরিয়াটা দেখা যায়। তো আমরা স্থির করলাম যে এই হোটেলটা আমাদের চলবে না, তেমন পছন্দসই হয়নি সবারই। তো আমরা একটা নেক্সট হোটেলে চলে যাব। তো এই হোটেলে এসে বাইরে থেকেই দেখি যে হোটেলটা বেশ ভালো লাগলো। তো রুম দেখার আগেই আমরা হোটেলটা দেখে পছন্দ হয়ে গেছিলো যে এই হোটেলটাতেই আমরা থাকবো। তো এই হোটেলটাতেই আমরা স্থির করি থাকবো। এই হোটেলটা তারাপীঠের মন্দিরের ঠিক সামনে, ঠিক যে ব্রিজটা আছে ব্রিজটার কাছেই।
তো হোটেলটার নাম হচ্ছে সাথী হোটেল। তো এই হোটেলটিতে আমরা এসি রুম নিয়েছিলাম দুটো, যেহেতু 6 জন ছিলাম 3 জন করে থাকবো। তো এসি রুমের দাম নিয়েছিল 2500 টাকা করে চেয়েছিল, তো আমরা বার্গেনিং করে 2000 টাকা করে স্থির করি। তো হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের রুমগুলো বেশ বড় বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলো ছিল খুব বড়। মেনলি আমাদের হোটেলটা ভালো নেওয়ার পেছনে কারণ হচ্ছে যাতে বাথরুমটা ভালো থাকে, এই জন্যই হোটেলটা নেওয়া। হোটেলটা বেশ ভালো, হোটেলের বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। তো এই হোটেলটাকেই আমরা স্থির করলাম। তো আমরা একটু বাথরুমটাকে দেখে নেবো যে বাথরুমটা কেমন, কারণ এটাই আগে প্রয়োজন সবার, যে বাথরুমটা যাতে ভালো হয়। তো বাথরুমটা দেখছি বাথরুমে একটা বেসিন রয়েছে, গোটা ওয়াল টাইলস দেওয়া, এবং একটা কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খুব ভালো, তো পছন্দ লাগলো। তো এই হোটেলটাকেই আমরা স্থির করলাম। তো যাই হোক, হোটেলটা খুব ভালো, হোটেলের 3 স্টার হোটেল, খুব ভালো লাগলো। তো যাই হোক, দেখা হচ্ছে তারাপীঠের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।